কাশ্মীরের সবথেকে সুন্দর গ্রাম যদি কোথাও থাকে সেটি হলো এই পেহেলগাঁও। স্থানীয় ভাষায় এই পেহেলগাঁও শব্দের অর্থ রাখালদের গ্রাম বা ঘোড়াওয়ালাদের গ্রাম। পেহেলগাঁও মূলত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি ছোট্ট গ্রাম। এটি লিডার নদীর তীরে অবস্থিত। লিডার নদীটি পেহেলগাঁওয়ের প্রধান আকর্ষণ। এটি কোলাহই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ঝিলাম নদীর সাথে মিলিত হয়েছে। আজকের পর্বে আমি আপনাদের সকলের সামনে উপস্থাপন করব কাশ্মীরের একটি ছোট্ট সুন্দর গ্রাম পেহেলগাঁও। এছাড়াও আপনাদের ঘুরিয়ে দেখাবো কাশ্মীরের খুবই জনপ্রিয় ও মনোরম সুন্দর টিউলিপ গার্ডেন। আর দেখাবো শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার পথে ক্রিকেট খেলার ব্যাট তৈরির কারখানা ও কাশ্মীরের খুবই পরিচিত কেশর ও ড্রাই ফ্রুটসের দোকান। হলুদ হয়ে যাচ্ছে, দারুণ, একদম পুরো খাঁটি অরিজিনাল কেশর, কাশ্মীরি কেশর। দেখো হালকা একটু ডললাম হাতে, তারপরে হলুদ হয়ে যাচ্ছে। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। আর এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে আমাদের আগের পর্বগুলি ক্রমানুসারে দেখার সাদর আমন্ত্রণ জানাই। সুপ্রভাত। আজকে হচ্ছে 26শে মার্চ 2025 বুধবার। এখন ঘড়ির কাঁটায় সময় সকাল 7টা। আমরা কিন্তু এখন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি। আজকে কিন্তু আমরা যাব হচ্ছে কাশ্মীরের মানে শ্রীনগরের টিউলিপ গার্ডেন দেখতে। টিউলিপ খোলার কথা ছিল না, কিন্তু হঠাৎ আজকে খবর এসছে যে আজকে 26 তারিখ কিন্তু টিউলিপ গার্ডেন খুলে যাচ্ছে। তো আমরা কিন্তু আজকে টিউলিপ দেখতে যাব। তো টিউলিপ দেখে এসে আমরা কিন্তু শ্রীনগরের হোটেল চেক আউট করে আমরা কিন্তু আজকেই যাব পেহেলগাঁও। তো চলো টিউলিপটা দেখে আসি, এসে দেখাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীরের টিউলিপ গার্ডেন ঘুরে দেখতে। আর আমাদের গাড়ির জানলা দিয়ে আমার চোখে পড়ল সকালের ডাল লেক। আজ হচ্ছে 26শে মার্চ 2025 বুধবার। আমরা কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন দেখতে। আজকেই কিন্তু টিউলিপ গার্ডেন প্রথম খুললো। তো আমরা প্রথম 2025-এর প্রথম কিন্তু আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন দেখতে। শ্রীনগর থেকে হচ্ছে টিউলিপ 2 কিলোমিটার রাস্তা। তো মোটামুটি যেতে আধা ঘন্টা 1 ঘন্টা মতন লাগে। আমরা কিন্তু এখন টিউলিপ গার্ডেনের সামনে চলে এসেছি। আর টিউলিপ গার্ডেনে ঢুকতে হলে তোমাদের কিন্তু টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট আমি যতদূর শুনলাম 50 টাকা করে। তো চলো আমাদের থেকে কত কি নেয় নিয়ে দেখাচ্ছি। এদিকে দেখো টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য টিকিট কাটার কাউন্টার। এদিকে কাউন্টারে টিকিট কেটে প্রচুর মানুষ কিন্তু এদিকে লাইন দিয়ে কিন্তু ঢুকছে টিউলিপ গার্ডেনের ভিতরে। এই হচ্ছে কাউন্টার। আগে হয়তো 50 টাকা করে ছিল, এখন দাম বাড়িয়ে 75 টাকা করে করেছে টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য টিকিট।
আমরা কিন্তু এখন সকাল সকাল টিউলিপ গার্ডেন দেখতে এসেছি, আর আমাদের মতন কিন্তু বহু পর্যটক, বহু মানুষ কিন্তু এই টিউলিপ গার্ডেন ঘুরতে এসছে। মানে একদম প্রথম দিনই, যেদিনকে টিউলিপ গার্ডেন খুললো 26 তারিখ, প্রথম দিনই কিন্তু প্রচুর মানুষ কিন্তু টিউলিপ গার্ডেন দেখতে এসছে। কিন্তু মানুষের যে একটা আশা প্রত্যাশা থাকে যে টিউলিপ গার্ডেন বছরে যে এই 2-3 মাসই থাকে এই ফুলটা, যে একটা বড় অবস্থায় ফোটা অবস্থায় দেখবে, সেটা কিন্তু এখনো সেভাবে ফোটেনি। এখন কুড়ি অবস্থায় রয়েছে, মানে 20 থেকে হালকা একটু ফুটেছে, পুরোপুরি ফোটেনি কিন্তু টিউলিপ। তো পুরো ফুটলে এটা কিন্তু আরও অনেক সুন্দর লাগবে দেখতে। কিন্তু যারা ওই এপ্রিল মাসে বা এপ্রিল মাসের ফার্স্টে বা এপ্রিল মাসের মিডিলে যারা আসবে, তারা কিন্তু এই টিউলিপটা একদম পুরো ফোটা অবস্থায় দেখতে পারবে। তো সেটা কিন্তু আরও ভালো লাগবে। আমরা যেহেতু একদম প্রথম দিনই, মানে খোলার প্রথম দিনই এসে পড়েছি, সেই জন্য কিন্তু টিউলিপটা এখনো সেভাবে ফোটেনি। তো চলো দেখাচ্ছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু বহু পর্যটক এসছে এই টিউলিপ গার্ডেন খোলার প্রথম দিনকেই। তো চলো, এই গার্ডেনটা কিন্তু অনেক বড় জায়গা জুড়েই কিন্তু। তো আমরা এখন উপর দিকে ওই দিকটা যাচ্ছি, ওইদিকেও কিন্তু অনেক ভ্যারাইটিস কালারের টিউলিপ কিন্তু রয়েছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। দেখো, এই পাশটা কিন্তু প্রচুর পর্যটক রয়েছে, যারা এখানে টিউলিপ ফুলের সাথে বা টিউলিপ গার্ডেনের সাথে ফটো তুলছে, ভিডিও করছে। আর এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে। আর এই বাগানের যে টিউলিপ ফুলগুলো রয়েছে, এগুলো কিন্তু এখন একটু বেশ ভালোই ফুটেছে। দেখো, দারুণ ফুটেছে। এইদিকে কিন্তু এরকম লাল টিউলিপ, ওইদিকে এরকম হলুদ টিউলিপ রয়েছে। আর টিউলিপের সাথে সাথে কিন্তু আরো ভ্যারাইটিস কালারের ফুল এখানে রয়েছে। দেখো, আর দেখো, প্রথম দিন খোলার সাথে সাথেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসছে এই টিউলিপ গার্ডেন দেখতে। আর টিউলিপ ফুলের পাশাপাশি এখানে কিন্তু এরকম ভ্যারাইটিস ফুল রয়েছে। যারা ফুল ভালোবাসো তাদের কাছে কিন্তু এই জায়গাটা খুব ভালোই লাগবে। দেখো, এইদিকে টিউলিপ তো রয়েছে, পাশাপাশি কিন্তু আরো অনেক ফুল রয়েছে, এরকম নাম না জানা অনেক রকমের ফুল, ভ্যারাইটিস গাছ, এরকম প্রাকৃতিক ওয়েদার তো সাথে রয়েছে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই এই টিউলিপ গার্ডেনে ঘোরাঘুরি করছি। তো দাদুরা রয়েছে। বলো দাদু, টিউলিপ গার্ডেনটা কেমন লাগলো? ভালো লাগলো না বলো? 2025 সালের প্রথম দিনকেই কিন্তু আমরা চলে এসেছি এই টিউলিপ গার্ডেন ঘুরে দেখতে। তো প্রথম দিন 2025 সালের, এটা কিন্তু সবাই পায় না। কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে। বলো। খুব ভালোই লেগেছে। আমার জীবনে আসলে প্রথমে এসেছি কাশ্মীরে ঘুরতে এসে। আমরা তো ভেবেছিলাম না টিউলিপ খুলবে না, মানে একবার ওই 25, 26, আবার শুনছিলাম কালকে যে 28 তারিখ খুলবে। তো আমরা ভেবেছিলাম হয়তো আমরা টিউলিপ দেখতে পারবো না, কিন্তু হঠাৎ কালকে রাতে শুনলাম যে আজকেই খুলছে। তো ভাগ্যক্রমে দেখা হলো টিউলিপ। তো সবারই ভালো লাগবে, কারণ টিউলিপটা তো আর বেশি দিন থাকে না, টিউলিপটা এই 2-3 মাস মতনই থাকে। তো বলো বাবা, টিউলিপ কেমন লাগলো? টিউলিপ ফুল সুন্দর, বিউটিফুল একদম। দেখো, টিউলিপ গার্ডেনের মাঝখানেই কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা ঝর্ণা। কি দারুণ লাগছে, দূরে পাহাড় আর এইদিকে ঝর্ণা। আমাদের কিন্তু এখন মোটামুটি টিউলিপ গার্ডেন ঘোরা হয়ে গেছে। আর যত বেলা বাড়ছে তত কিন্তু পর্যটক, প্রচুর মানুষের ভিড় বাড়ছে। তো আমরা এখন বাইরে যাচ্ছি। আর আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে টিউলিপ মোটামুটি যতটা পারলাম আমি চেষ্টা করলাম তোমাদের দেখানোর। আশা করি তোমাদের দেখে ভালোই লাগলো। ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ও এখন আমরা যাব হচ্ছে
এই শ্রীনগর থেকে পেহেলগাঁও। তো চলো গিয়ে দেখাচ্ছি। আজকেই যেহেতু প্রথম টিউলিপ খুললো, আমরা যেহেতু সকাল সকাল এসছি সেই জন্য তোমাদের দেখালাম। সকালবেলা একটু ফাঁকা ছিল, কিন্তু যত বেলা বাড়ছে মানুষের ভিড় কিন্তু তত বাড়ছে। আর দেখো এখন কিন্তু চারিদিকে এরকম প্রচুর গাড়ির ছড়াছড়ি, আর প্রচুর টুরিস্ট কিন্তু এখানে এসছে, ভিডিও করছে, ফটো তুলছে। আর আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। দেখো চারিদিকে প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় সকাল 10:25, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার জন্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আমরা কিন্তু শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার পথে একটা কিন্তু কেশরের দোকানে দাঁড়ালাম, যেখানে কেশর, ড্রাই ফ্রুট সব পাওয়া যায়। তো এই দোকানটায় দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখি কে কি নেয়। দেখো এই হচ্ছে কেশরের দোকান, কেশর, ড্রাই ফ্রুট কিন্তু চারিদিকে রয়েছে। প্রচুর কিন্তু এখন মানুষজনের ভিড়। দেখো দেখো এখানে কেশর, ড্রাই ফ্রুট সমস্ত কিছু রয়েছে। सर आप देख सकते हो रियल फ्लेवर ऑफ सैफरन ये होता है। इसके अंदर खाली 3 पेटल्स आते हैं जिसको हम केसर कहते हैं। 1 2 3 इनको हम केसर कहते हैं। कई भाषाओं पे कई नाम बोलते हैं, कोई बोलता है सैफरन, ज़ैफ़रान, केसर, खाली नाम इसी का आता है। बोलते हैं कश्मीरी में कोन, KOUNG, कोन बोलते हैं कश्मीरी जुबान में। केसर कौन আসবা এদিকে ড্রাই ফ্রুট রয়েছে, ভ্যারাইটিস ড্রাই ফ্রুট, এদিকে আমন্ড, বাদাম, আর এই হচ্ছে কেশর। এইগুলো হচ্ছে কেশর। केसर खाने से फायदा होता है आईसाइट, मेमोरी पावर, ग्लोनेस, अस्थमा, ब्लड सर्कुलेशन एंड प्रेगनेंसी टाइम लेडी यूज कर सकती है। 100% नॉर्मल चांस होते हैं, बच्चों को क्योर रखता है। ड्यूरिंग प्रेगनेंसी मूवमेंटिंग रहती है, पैन रहती है, कहीं भी प्रकार की प्रॉब्लम होती है सबके लिए होता है। केसर की एक्सपायरी नहीं है, फ्रिज में नहीं रखना, डायरेक्ट समय गीले हाथ से टच नहीं करना। केसर आप स्टोर कर सकते हो 30 आवर्स 40 आवर्स, यूज कर सकते हो खाली पेट दूध के साथ या सोते वक्त दूध के साथ। केसर डाल सकते हो खीर, बिरयानी, पुलाव, सब्जी, जो भी आप रेसिपी बनाओगे उसमें आप केसर ऐड कर सकते हो। अब रही बात कितना ऐड करना है, जैसे नॉर्मली इतने बड़े गिलास के दूध में अपने लिए 5-6 पे दिया, बच्चों के लिए 2-3 पे दिया। इतने बड़े गिलास के दूध में अपने लिए 5-10, बच्चों के लिए 4-5। 300 रुपए ग्राम है, 3 लाख रुपए केजी है। ये 5 ग्राम में 1500, ये 10 ग्राम में 3000, 20 ग्राम में 6000। घर के लिए बड़ा ले लो, क्योंकि केसर की क्वालिटी है, केसर की एक्सपायरी नहीं है। जितना पुराना रहेगा उतना बॉडी के लिए फायदेमंद चीज होता है। भैया ये कितना करके? 600 টাকা। ये कितना ग्राम? আচ্ছা এটা হচ্ছে 2 গ্রামের কেশরের শিশি, 600 টাকা। দেখো এগুলো হচ্ছে 1 গ্রামের কেশর, এগুলো হচ্ছে 300 টাকা। 20 গ্রামের একটা শিশি 6000 টাকা দাম। দেখো এই হচ্ছে অরিজিনাল কেশর, পুরো হলুদ হয়ে যাচ্ছে, দারুণ, একদম পুরো খাঁটি অরিজিনাল কেশর, কাশ্মীরি কেশর। দেখো হালকা একটু ডললে হাতে তাহলে হলুদ হয়ে যাচ্ছে। এদিকে রয়েছে এরকম ड्राई फ्रूट। भाई ये क्या है, ये येलो वाला? ये पीच है, पीच पीच आड़ू जिसको आप बोलते हैं। पीच पीच, देखिए पीच। कितना करके ये पैकेट? कितना? ये 250 ग्राम, ये 300 का है। 300। और ये अखरोट, अखरोट ये आपको 600 का है पैकेट। 600 টাকা পাইকারি 1 কিলো। ये क्या है, ये डिब्बा? ये मूसली है। মুসলি। আর এদিকে রয়েছে কেশর। আমরা তো কেশর নিলাম, তোমরা দেখতে পেলে ওই জায়গাটা থেকে নিলাম। আর এই দোকানে কিন্তু চারিদিকে এরকম ড্রাই ফ্রুট কেশর রয়েছে, একদম কিন্তু অরিজিনাল কাশ্মীরি কেশর। দেখো এগুলো নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ড্রাই ফ্রুট, 600 টাকা নিল প্যাকেট। আর এদিকে রয়েছে আখরোট, 350 টাকা দাম। আমাদের কিন্তু এখন মোটামুটি সবার কেশর নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা যাচ্ছি পেহেলগাঁও। তো যাওয়ার পথে রাস্তায় কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো, সামনেটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে রাস্তায়।
কেশর কিনে আমরা এখন চলে এসেছি এই কাশ্মীরের, যেখানে ব্যাট তৈরি হচ্ছে, ক্রিকেট খেলার যে ব্যাট, ওই ব্যাট তৈরির কিন্তু কারখানাতে। মানে কিভাবে ব্যাট তৈরি করা হচ্ছে, কিভাবে কাঠ কেটে তারপর সুতো জড়ানো, মানে যা যা প্রসেসিং থাকে সমস্ত কিছু কিন্তু এইখানেই তৈরি হয়। এই যে কাঠগুলো দেখা যাচ্ছে না, এই কাঠ দিয়েই কিন্তু এখন রোদ খাওয়ানো হচ্ছে, সিজন করা হচ্ছে। হওয়ার পর ভিতরে এরকম প্রসেসিং হবে, ছেঁড়াই হবে, কাটা হবে, পালিশ হবে, এরকম সুতো লাগানো হবে, লাগিয়ে রেডি করে কিন্তু ব্যাটগুলো এরকম বিক্রির জন্য রেডি হবে। এদিকে দেখো এরকম ব্যাট তৈরি হচ্ছে, ক্রিকেট যে ব্যাট, এই ব্যাট কিন্তু এখানে তৈরি হচ্ছে। ক্রিকেট ব্যাট তৈরির ফ্যাক্টরি এটা। এরকম ঘরে ঘরে কিন্তু এরকম ক্রিকেটের ব্যাট তৈরি হচ্ছে। ব্যাটগুলোকে এরকম পালিশ করা হচ্ছে। वेट कितना है 1200 ग्राम के नीचे नीचे। আচ্ছা, প্রত্যেকটা ব্যাটই কিন্তু 1200 গ্রামের নিচে। এরকম ব্যাটগুলোকে এখন এরকম ঘষে সমান করছে। দেখো ব্যাটের যে দড়ি হয় না, এখানে এই হ্যান্ডেলে যে দড়ি, ওই দড়ি এখানে লাগানো হচ্ছে এরকম আঠা লাগিয়ে। দেখ এরকম প্রত্যেকটা ব্যাট এরকম সাদা এরকম সুতো টাইপের লাগিয়ে দিয়েছে। কি ফাস্ট কাজ হচ্ছে দেখো। ওইদিকে এরকম সুতো লাগানো রয়েছে, এদিকে এরকম জড়ানো হয়ে গেলে কেটে দিলে। सभी ड्यूज बैट है और टेनिस बैट यहाँ पर होता है, ये हार्ड टेनिस वाला है ये। এখানে কিন্তু একদম পুরো ব্যাটের কাট কাটা থেকে শুরু করে চেরাই করে পালিশ করে মানে প্লেন করে ব্যাটের সমস্ত যা যা কাজ থাকে সব করে এখান থেকে কিন্তু ফাইনাল ব্যাট তৈরি হয়। তো চারিদিকটা হচ্ছে এরকম ব্যাট তৈরি হচ্ছে, তোমাদের দেখালামই। আর দেখো খুব সুন্দর, নানান রকমের মেশিনপত্র রয়েছে, নানা রকমের যন্ত্রপাতি রয়েছে, এরকম ব্যাট তৈরি হচ্ছে। এই দিকটা দেখো একদম পুরো ব্যাট ফাইনাল যখন রেডি হয়ে যাবে, মানে যেই প্রসেসগুলো আছে, স্টিকার লাগানো, পালিশের কাজ থাকে, চেরাইয়ের কাজ থাকে, একদম ফাইনাল রেডি হওয়ার পর ব্যাটগুলো এরকম দেখো একদম ফাইনাল। এখান থেকে বহু টুরিস্ট রয়েছে যারা এখান থেকে ব্যাট কিনে নিয়ে যায় কলকাতায়। তো খুব সুন্দর ব্যাটের কারখানা। আমরা তো সেরকম সাধারণত আমাদের ওখানে এরকম ব্যাট দেখতে পাই না, মানে ব্যাটের কারখানা দেখতে পাই না। তো এখানে দেখলাম কিভাবে ব্যাট তৈরি করা হচ্ছে, তো খুব ভালোই লাগলো। তো তোমরা যখন কাশ্মীরে ঘুরতে আসবে এই জায়গাগুলো অবশ্যই একবার দেখো, খুব ভালোই লাগবে।
ও এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। এই বেস ক্যাম্প থেকে কিন্তু অমরনাথের যাত্রা শুরু হয়। দেখো কি দারুণ লাগছে এইখানটা। এখান থেকেই আমাদের অমরনাথের যাত্রা শুরু হয়। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় দুপুর 2:38 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি পেহেলগাঁওতে। আর দেখো, দেখে মনেই হচ্ছে না যে দুপুর হয়েছে, মনে হচ্ছে যেন বিকেল 5টা-6টা বাজে। আর এখানে এরকম মেঘলা ওয়েদার, সবসময় মেঘলা ওয়েদারই থাকে। এখন কিন্তু এখানে -1। আর এই পেহেলগাঁও থেকেই কিন্তু ওই অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্প কিন্তু এখানেই রয়েছে। আবার এখান থেকে কিন্তু ওই মিনি সুইজারল্যান্ড যাওয়ার যে রাস্তা, এই সামনে থেকে ঘোরা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। তো এখন আমরা হোটেলে ঢুকবো, ঢুকে একটু দুপুরের লাঞ্চ করে আমরা কিন্তু আজকেই এই পেহেলগাঁওয়ের যে সাইট সিন রয়েছে, ওই সাইট সিন কিন্তু ঘুরে দেখবো। আর এই পাশটা দেখো, এরকম ওই মিনি সুইজারল্যান্ড যাওয়ার যে ঘোড়া, এরকম প্রত্যেকটা কিন্তু ঘোড়া এখানে রাখা রয়েছে। আর এই পাশটা দিয়ে এই দিকে রাস্তা আছে সোজা ওই মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য। আর এই পাহাড়টা দেখো দূরে, কি দারুণ লাগছে। এটা হচ্ছে পেহেলগাঁও। দেখো পাহাড়টা পুরো বরফে ঢাকা সাদা পাহাড়। এইদিকে আমাদের গাড়িগুলো পার্কিং করে রাখা রয়েছে। আর এই হচ্ছে আমাদের পেহেলগাঁওয়ের হোটেল। চলো দেখাচ্ছি। এরকম সোজা হোটেলে ঢুকেই এরকম দুদিকে এরকম বাগান টাইপের করা রয়েছে এরকম হোটেলটা। এখানে কিন্তু বেশ এখন ভালোই হাওয়া দিচ্ছে। চলো গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশন। এখন আমরা পেহেলগাঁওতে দুপুরের লাঞ্চ করে এবার পেহেলগাঁওয়ের সাইট সিনে যাব। এখানে এখন মোটামুটি সবাই এখন দুপুরের লাঞ্চ করছে। এদিকে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া, এখানে এখন সবাই খাচ্ছে। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই, করে পেহেলগাঁওয়ের সাইট সিন যাবো। দেখো সবাই এখন এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এদিকে আমরা এখন বসে পড়েছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় দুপুর 3:15 আর আমাদের কিন্তু এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট। এখন কিন্তু আমরা যাব এই পেহেলগাঁওয়ের সাইট সিন ঘুরতে, যেমন হচ্ছে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি, এই 4-5টা সাইট সিন রয়েছে, এগুলো ঘুরবো। আর আমরা কিন্তু মানে গতকাল যাব হচ্ছে বাইসান ভ্যালি, যেটাকে কিন্তু বলা হয় মিনি সুইজারল্যান্ড। তো একসাথে তো বেরোবে, তারা একটুখানি। এই হচ্ছে বাইসান ভ্যালি যাওয়ার রাস্তা। দেখো সব মানুষ ঘোড়া করে যাচ্ছে। এখানে কিন্তু এরকম এখন ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, দেখো এখানে ঘোড়া রয়েছে। আর মানুষজন কিন্তু এরকম ঘোড়া করে উপর দিকে উঠছে। এখানে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, জানি না এখনই -1-2। তো বিকেলের দিকে বা রাতে কতটা ঠান্ডা হবে শুনেছি এখানে মোটামুটি -7-8-এ নেমে যায়। তো এত ঠান্ডা এমনি এখন হাত ফাত মানে কি বলবো আর কি, হাড় ভিতর থেকে একদম মানে হাতটা কেমন শক্ত শক্ত হয়ে আছে, ঠোঁট তো ফেটে গেছে। তো প্রচণ্ড ঠান্ডা। এখানে আমরা 2 দিন রয়েছি। আমরা কিন্তু আজকে থাকবো, কালকে সারাদিন থাকবো। কালকে যেমন বাইসান ভ্যালি যাব মানে মিনি সুইজারল্যান্ড, কালকে সারাদিন থাকবো। পরশু দিন কিন্তু আমরা রওনা হব কাটরার উদ্দেশ্যে আমাদের বৈষ্ণোদেবী যাত্রার জন্য। তো আর একটা কথা, যেটা এই পেহেলগাঁওতে কিন্তু তোমরা যখন আসবে, পেহেলগাঁও থেকে কিন্তু জল মানে হোটেলের কোনো জল খাবে না। তোমরা কিন্তু পারলে কিনে জল খেও, কারণ এখানকার জল ভালো না। আমরা ওই জল খেয়েছি, খাওয়ার পর থেকেই পেটের ভিতর একটু গন্ডগোল হচ্ছে। সেই জন্য এখান থেকে জল না খাওয়াই ভালো। জল যদি খেতেই হয় কিনে খাওয়াটাই ভালো হবে, সেটা আমি মনে করি। ভিডিওতে বলে দাও। ये सलमान खान का गाड़ी है जो वो मिनी बस चलाता है ना, वो अच्छा, शनिमार्ग में हाँ। सरन डबियन कश्मीर वैली, मनी सुजनर जिसको बोलते हैं, और वो है वाटरफॉल है, पहलगाम वैली है, शनिमार्ग है। ये पॉइंट यहाँ पे देखने का है। दूसरा है चंदनवाड़ी, बेताब वैली, आड़ा वैली, वो एमटीसी वो गाड़ी जाता है। तीसरा है ईटीवी, शिकार का दुआ पार्क, मामेश्वर मंदिर, আচ্ছা, ये देखने का है। এই যে গাড়িটা দেখছো না, গাড়িটা হচ্ছে ওই যে সালমান খানের যে বইটা হয়েছিল না, ওই
কি নাম জানো? सलमान खान बजरंगी भाईजान। হ্যাঁ ওই যে বজরঙ্গি ভাইজান যে, হ্যাঁ ওই যে বজরঙ্গি ভাইজান যে মুভিটা হয়েছিল, ওই মুভিতে যে বাসটা দেখানো হয়েছিল না, ওই গাড়িটা কিন্তু হচ্ছে এইটা। আমি জানতাম না, এখানকার মানুষজন বলল ওই বজরঙ্গি ভাইজানের মুভির যে গাড়ি, সেই গাড়িটা কিন্তু হচ্ছে এটা। আর এখানে ঘোড়া রাখা রয়েছে, এখান থেকে প্রচুর মানুষ কিন্তু ঘোড়া করে যাচ্ছে বাইসন ভ্যালি। আর এই রাস্তা ধরে ওই সামনের দিকে গেলেই রয়েছে ওই অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প, ওই বেস ক্যাম্প। এখন কিন্তু ঘড়ির কাটার সময় দুপুর 3:56, আর আমরা কিন্তু এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি পেহেলগাঁওয়ের সাইট সিন ঘুরতে। তো চলো। আর এই পাশে আমাদের গাড়ি চলে এসছে, সব উঠছে। আমরা আজকে পেহেলগাঁওয়ের যে সাইট সিন রয়েছে, মানে লোকাল সাইট সিন, সেগুলো কিন্তু ঘুরে দেখব। এখন ঘড়ির কাটার সময় দুপুর 3:45, আর আমরা কিন্তু এখন যাচ্ছি পেহেলগাঁওয়ের সাইট সিন ঘুরতে। ভাইয়া हम ফার্স্ট কিধার যাएंगे? আমরা কিন্তু প্রথমেই যাব হচ্ছে চন্দনবাড়ি। এখান থেকে কিন্তু চন্দনবাড়ি যেতে মোটামুটি আধা ঘন্টা মতন লাগবে। আর ভাইয়া বলছে যে ওখানে কিন্তু প্রচুর বরফ রয়েছে, গিয়ে দেখাচ্ছি। চলো, আমি তো এক্সাইটেড। দেখো আগে আমাদের একটা গাড়ি যাচ্ছে, পিছনে সামনে আরেকটা গাড়ি যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। পরপর 3টে গাড়ি যাচ্ছে। এইখানে যে আমাদের ভাইয়া যে আমাদের নিয়ে যাচ্ছে ওই পেহেলগাঁওয়ের সাইট সিন ঘোরাতে। ভাইয়া জিজ্ঞেস করলো যে তুমি কি ইউটিউব ভিডিও করো? আমি বললাম হ্যাঁ আমি করি ইউটিউব ভিডিও। তো ভাইয়ার ফোনে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিলাম, ভাইয়া দেখবে আমাদের ভিডিওগুলো। আর এই 15 দিনের যে আমাদের কাশ্মীর ভ্রমণের যে কটা পর্ব আসছে, ভাইয়া তো দেখবেই, সঙ্গে তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। আর প্রত্যেকটা পর্ব খুবই সুন্দর হতে চলেছে। কি সুন্দর দৃশ্য, দারুণ লাগছে। দূরে পাহাড়, সামনে গাড়িগুলো যাচ্ছে, আর এইদিকে কিন্তু এরকম ওই স্কুলের যে বাচ্চারা তারা কিন্তু আসছে। দেখো এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি কিন্তু এখন যাচ্ছে। রাস্তা কি একদম একা বেঁকা, কি রাস্তার অবস্থা, রাস্তা দেখো কি অবস্থা, উঁচু নিচু একা বেঁকা। এই দেখো 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 কি রাস্তা, এই রাস্তা দেখো, ওই সোজা রাস্তা ঘুরছে, ওই রাস্তা ঘুরছে। পাহাড়টা কি দারুণ লাগছে। আমরা একটা গ্রামের ভিতর থেকে এখন যাচ্ছি। পাহাড়টা দেখো কি বড়, পুরো বরফে একদম ঢাকা। আমরা এখন উপর দিয়ে যাচ্ছি, আর গাড়ির রাস্তা দেখো একদম একা বেঁকা তেরা, শুধু বাঁক শুধু বাঁক। আর একটা গাড়ি গেলে পাশ দিয়ে আরেকটা গাড়ি যাওয়া খুব মুশকিল। বাপরে কি গাড়ি রাস্তা দেখো, একবার উপর দিকে উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। দেখো এই গাড়িটা উঠলো হালকা করে, এটা নামলো, এই আবার উঠছে আবার নামছে। দেখো রাস্তার কি অবস্থা। এখান থেকে দেখো সামনের ভিউটা কি দারুণ লাগছে, পুরো বরফে ঢাকা পাহাড়। আর এরকম আমাদের গাড়ি একটার পর একটা পাহাড় পেরিয়ে যাচ্ছে। বাপরে বাপ, রাস্তাটা দেখো না, একবার ঢেউ খেলানো রাস্তা, এরকম উঠছে নামছে উঠছে নামছে। দেখো এই পাশটা কি বরফ, একদম পুরো বরফের চাদর। আমাদের গাড়ি কিন্তু উঠছে এখনো অনেকটাই উপরে, আর এখান থেকেই কিন্তু এরকম রাস্তার দুধারে দেখো পুরো বরফ। আমরা আরো উঁচুতে উঠছি এখন, এই দিক থেকে গাড়ি আসছে আর এই দিক থেকে গাড়ি যাচ্ছে। দেখো এই পাশটা দেখো বরফ, দেখো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল বরফের পাঁচিল। দেখো দেখো কি দারুণ লাগছে, সামনে সাদা বরফে ঢাকা পাহাড়,
আর আমরা এখন সবাই কিন্তু গাড়িতে বসে রয়েছি, গাড়ির চারিপাশ কিন্তু কাঁচ দিয়ে একদম আটকানো। আর এখানে প্রচুর ঠান্ডা, এখানে এখন -2-3 হবে, দেখা যাচ্ছে না, ফোনের নেটওয়ার্ক নেই, যত সম্ভব -3 তো হবেই, কারণ নিচে -1 ছিল। তো আমাদের গাড়ি যাচ্ছে, এখানে এখন রাস্তায় একটু জ্যাম রয়েছে। আর এখান থেকেই মানে যাওয়ার রাস্তাতেই দুধারে শুধু বরফ আর বরফ। আমাদের গাড়ি পুরো চারিদিক দিয়ে একদম বন্ধ, এখানে একটু গরম রয়েছে, গাড়ির বাইরে বেরোলে জানি না কি হবে। দেখো শুধু বরফের প্রাচীর, চারিদিকে শুধু বরফ আর বরফ। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় বিকেল 4:22, আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি চন্দন বাড়িতে। আর তোমরা পিছনটা দেখতে পাচ্ছ, পিছনটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম পুরো বরফে ঢাকা সাদা পাহাড়। আর এখান থেকে কিন্তু শুরু হয় অমরনাথ যাত্রা। তোমাদের নিচে দেখালাম, ওখান থেকে অমরনাথ যাত্রার যে গলার যে আইডি কার্ড করে তারপর কিন্তু এতটা রাস্তা গাড়ি করে এসে এইখান থেকেই কিন্তু হাঁটা শুরু হয়। তো চলো তোমায় একটু দেখাই। আর এখানে দেখতে পাচ্ছি বহু পর্যটক কিন্তু এখানে এসছে, ফটো তুলছে, ভিডিও করছে। আর ওইখানে এরকম পায়রা রয়েছে, খরগোশ রয়েছে, হাতে ধরে ফটো তোলার জন্য। তো চলো গিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু এখন ভালো ঠান্ডা রয়েছে, যথারীতি এখন ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, এখানে কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। দেখো ওর উপরে উঠে যারা টুরিস্ট রয়েছে তারা কিন্তু এখন ফটো তুলছে। এই যে দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু যাত্রী। গাড়ি এতটা আসে, গাড়ি এখানে পার্কিং হয়ে যায়, হওয়ার পর এখান থেকে কিন্তু শুরু হয় অমরনাথ যাত্রা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর টুরিস্ট কিন্তু এখন রয়েছে, এখানে পায়রা নিয়ে ফটো তুলছে, এখানে ক্যামেরাম্যান রয়েছে যারা তোমাকে ফটো ভাইয়া फोटो तुलने के लिए कितना लगता है? कितना एक बताइए। 150 है, 200 है। अच्छा 100, 150, 200 একটু দেখাইए ফটো। আচ্ছা এরকম টাইপের ফটো রয়েছে। আর কি क्या है? 150, এটা 200। আচ্ছা এটা হচ্ছে 200। আচ্ছা এরকম ফটোগ্রাফার রয়েছে, তোমাদের কিন্তু ফটো এখানে তুলে দেবে। এখানে এরকম ভিউ রয়েছে, ভিউয়ে ফটো তুলে দেবে। আর এখানে কিন্তু এখন প্রচুর টুরিস্ট এসছে যারা কিন্তু এরকম ফটো তুলছে, ভিডিও করছে। এখানে আমি দেখতে পাচ্ছি এরকম পায়রা রয়েছে, পায়রা নিয়ে কিন্তু ফটো कितना करके ये पायरा लेके फोटो कितना? 50 ও পায়রা নিয়ে ফটো তুলতে কিন্তু 50 টাকা করে লাগে। আচ্ছা এদিকে এরকম দেখতেই পাচ্ছ রিলস বানাচ্ছে, একজন পড়ে গেল, রিলস করছে। এইদিকে এরকম প্রচুর পর্যটক রয়েছে, এখানে গাড়িগুলো দাঁড় করিয়ে দিল। আর এখানে এরকম ফটো তোলার জায়গা। যথারীতি আমার কিন্তু এখন ঠান্ডা না, কাঁপুনি দিয়ে দিয়েছে ভিতরে। আর দেখো প্রচুর পর্যটক ফটো তুলছে। আর এখানে কিন্তু বেশ ভালোই বরফ রয়েছে, দেখো বরফ, দেখো ঠান্ডা লাগছে, ঠান্ডা। দেখো মানুষের সাহস, দেখো কত সাহস, কি নিচে খাদ, এদিকে সব দাঁড়িয়ে ফটো তুলছে। দেখো ক্যামেরাম্যান ফটো তুলে দিচ্ছে। ক্যামেরাম্যান কিন্তু তোমাকে পোজ বলে দেবে যে কিরকম পোজে ফটো তুলতে হবে। ক্যামেরাম্যান এখানে তোমাকে ফটো তুলে দিচ্ছে। বাহ ভাইয়া ফটো কি আভি দে दोगे? আচ্ছা 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 ফটো কিন্তু একদম সরাসরি এখনই দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো ফটো তুলছে এখন। যাক ভালোই হলো। এখন কিন্তু এদিকে হালকা রোদের দেখা দিয়েছে, এদিকে এখন সূর্যি মামা উঠেছে, হালকা কিন্তু রোদের দেখা দিয়েছে। আর রোদ উঠতে ওই রোদের আলো কিন্তু পড়লো এই বরফের পাহাড়ে, আর পাহাড়টা কিন্তু আরো সুন্দর লাগছে। আমাদের এখন চন্দনবাড়ি ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের নেক্সট সাইট সিনে। তো চলো গিয়ে দেখাচ্ছি। দেখো এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, এটাই কিন্তু হচ্ছে বেতাব ভ্যালি। এই হচ্ছে বেতাব ভ্যালি। দেখো
এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় বিকেল 5:05 আর আমরা কিন্তু চন্দনবাড়ি ঘুরে এখন চলে এসেছি বেতাব ভ্যালিতে। আর এই বেতাব ভ্যালিতে ঢোকার জন্য কিন্তু এখানে এরকম টিকিট কাউন্টার রয়েছে, তোমাদের টিকিট কেটে ভিতরে কিন্তু প্রবেশ করতে হবে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো চলো আমরা ভিতরে যাই, আর টিকিটের কেমন কি দাম রয়েছে সেটাও তোমাদের বলবো। এই হচ্ছে বেতাব ভ্যালি ঢোকার মেইন গেট, আর এইদিকে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। ভাইয়া কিतना करके টিকিট? 100। আচ্ছা, এই বেতাব ভ্যালিতে ঢোকার জন্য কিন্তু টিকিট হচ্ছে 100 টাকা করে। অনেক টুরিস্টই কিন্তু এখন ভিতরে প্রবেশ করছে। দেখো অনেক টুরিস্ট রয়েছে যারা কিন্তু ভিতরে প্রবেশ করছে। ভিতরে ঢোকার জন্য টিকিট কিন্তু 100 টাকা, জনপ্রতি 100 টাকা। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় বিকেল 5:37 আর আমরা কিন্তু পেহেলগাঁওয়ের সাইট সিন ঘুরে এখন কিন্তু চলে এসেছি আমাদের ওই হোটেলের সামনে, মানে এই টাউনটাতে, মানে পেহেলগাঁওয়ের এই রাস্তাতে। এই রাস্তার দুধারে কিন্তু এরকম প্রচুর জামা কাপড়ের দোকান বসেছে, মানে রাস্তার উপরেই বসেছে। আর চারিদিকটা কিন্তু সন্ধ্যা হওয়াতে এরকম আলো জ্বলে উঠেছে। আর দূরের পাহাড়টা দেখতে পাচ্ছি, এখনো কিন্তু হালকা আলো রয়েছে, আর ওই পাহাড়টা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আর এই হচ্ছে মেন রোড, আর রাস্তার দুধারে এরকম শাল পাওয়া যাচ্ছে, নানান ধরনের খাওয়া দাওয়ার দোকান রয়েছে, এরকম আলো জ্বলে উঠেছে চারিদিকটা। আর দূরের পাহাড়টা কিন্তু দারুণ লাগছে, দেখো একদম পুরো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আর এই পাহাড়টা দেখো কি দারুণ লাগছে দূর থেকে। আর এদিকে এরকম দোকানপাট রয়েছে, ওষুধের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, ভ্যারাইটিস দোকানপাট রয়েছে। আর এই জায়গাটা দেখো এখন প্রচুর টুরিস্ট। এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য এই জ্যাকেটের টুপিটা মাথায় দিয়ে দিয়েছি। দেখো রাস্তার দুধারে কত দোকান, আর প্রচুর টুরিস্ট কিন্তু এরকম বেরিয়েছে দোকানপাটে কেনাকাটা করতে। প্রচুর মানুষ আসছে। আর ওই শ্রীনগরের মতো এখানেও কিন্তু এরকম চাবির রিং, ডাল লেক এর ওই শিকারা সমস্ত কিছু কিন্তু রয়েছে, যেমন পেনদানি, ফ্রিজ ম্যাগনেট সমস্ত রয়েছে। এখানে কিন্তু এরকম যে কাশ্মীরি শাল, এখানে কিন্তু এরকম শাল চাদরের দোকান বসে গেছে। আর এখানে কিন্তু প্রচুর টুরিস্ট যারা এরকম শাল চাদর কিন্তু এখান থেকে কিনছে। দেখো এখানে কিন্তু এখন প্রচুর ভিড়। আর এখানে কিন্তু এখন মেঘ ডাকছে, মানে বৃষ্টি হবে। দেখো পেহেলগাঁওয়ের যে দূরে পাহাড়টা কি দারুণ লাগছে। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বিকেল 6টা, সন্ধ্যা প্রায় নামতে যায়। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, একটু আগে মেঘ ডাকলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। তাও দূরের পাহাড়টা কি দারুণ লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু একটু আগে মেঘ ডাকলো দেখালাম, আর মেঘ ডাকতে না ডাকতেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি শুরু। আর এখানে দেখতে পাচ্ছি বহু পর্যটক কিন্তু এরকম শাল চাদর, শীতের জিনিস, জ্যাকেট কিনছে। আর এই যে শালালারা এখানে রাস্তার উপরে ফুটের উপরে এরকম নিয়ে বসেছে, আমাদের ওই শ্যামবাজার হাতিবাগানের মতো। ও বৃষ্টি শুরু হলে সব লাটা কম্বল গুটিয়ে পালাচ্ছে। তো তাড়াহুড়ো করে কেনা হচ্ছে, তো কিনে নিক। আর হোটেলে গিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু এখন -1 ডিগ্রি চলছে। ভাবা যায় এত ঠান্ডা। জানি না রাত্রেবেলা কতটা কি হবে, মানে রাতে কত ঠান্ডা হবে আমি এখন বুঝতে পারছি না। হাত পাত জমে যাচ্ছে। টুপিটা পরে নি, খুব ঠান্ডা লাগছে। দেখো এমন কোনো লোক নেই যে সোয়েটার ছাড়া রয়েছে এখানে, প্রচুর ঠান্ডা। এদিকে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে উপরে। দেখো এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আমাদের হোটেল। আর এই জায়গাটা কিন্তু খুবই জমজমাট, প্রচুর গাড়ি ঘোড়া। আর এই হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, গাড়ি ঢুকছে বেরাচ্ছে, সারাদিনের জমজমাট। এখানে এরকম খাবার দাবার দোকান রয়েছে। দেখো পাহাড়ের উপরেও কিন্তু পাওয়া যাচ্ছে মশলা মুড়ি, একদম ধনেপাতা দিয়ে আমাদের যেমন ঝালমুড়ি মেখে দেয় ওরকম মুড়ি, 50 টাকা করে। এটা কি আম মুড়ি? আম? তুমি কি কাশ্মীর से ही हो? কলকাতা, বিহার? এখানে কিন্তু দু রকম মুড়ি রয়েছে, একটা ঝাল মুড়ি রয়েছে, ভেলপুরি মুড়ি রয়েছে। তো আমরা ঝাল মুড়ি কিনছি,
ভেলপুরি নেবে? আচ্ছা ভেলপুরি বানাও। ও कितना एक दो এক 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 50 টাকা করে দুটোই 50, দই 50, খাবি তো একই নেও। একটা নিলে হবে তো? হ্যাঁ ওটা জলের 50 টাকাতেই তো। এই হচ্ছে পেহেলগাঁওয়ের পার্কিং। আর পার্কিং এর এখানেও কিন্তু এরকম প্রচুর দোকানপাট রয়েছে, দেখো প্রচুর দোকান রয়েছে। আর আমরা যে ওই চন্দনবাড়ির ওখানে গিয়ে যে ফটো তুললাম, ওই ফটোগুলো কিন্তু এই দোকানে মানে নিচে এসে এই দোকান থেকে কিন্তু নিতে হবে। এখানে এরকম কি বলে কাশ্মীরি ফ্রুটস এর দোকান, জামা কাপড়ের দোকান, কাশ্মীরি শাল, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে পুরোটা পার্কিং এরিয়া। তো এইদিকে কিন্তু মুড়ি আমাদের হাতে চলে এসছে, একদম কাশ্মীরি ঝাল ঝাল মশলা মুড়ি, মশলা মুড়ি না ভেলপুরি। দেখো বৃষ্টি কিন্তু এখন জোরে শুরু হয়ে গেছে, সব মানুষজন কিন্তু এখন ছোটাছুটি শুরু হয়ে গেছে। এখন যে যেখানে পাচ্ছে এখন সেটে ঢোকার চেষ্টা করছে। জোরে বৃষ্টি নেমে গেল, আমার ফোন টোন পুরো বৃষ্টিতে ভিজে গেছে, অর্ধেক ভিজে গেছে। আর এইদিকে আমার হাতে কিন্তু এখন চলে এসেছে ঝাল ঝাল ভেলপুরি। আর ওই ভেলপুরি আলা এরকম ওইদিকে প্লাস্টিক ঢাকা দিয়ে এখন পালিয়ে গেছে। এখন কিন্তু একটু বৃষ্টি কম আছে, আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি। যদি বিকালে বৃষ্টি কম হয় তাহলে কিন্তু বাইরে বেরাবো, আর যদি না কমে, যদি বৃষ্টি অতিরিক্ত হয় তাহলে আর বেরাবো না, যা ঠান্ডা। এই হচ্ছে আমাদের পেহেলগাঁওয়ের সন্ধ্যার টিফিন, কফি আর এদিকে দিয়েছে চাউমিন। কফি কিন্তু যখন দিল একদম ধোঁয়া বেরাচ্ছিল, দেওয়ার সাথে সাথে তাকে এরকম ঠান্ডা হয়ে গেছে। আর চাউমিন তো ঠান্ডাই। এদিকে এখন সবাই খাচ্ছে, দাদু খাচ্ছে, সব বাচ্চা পার্টি খাচ্ছে। এই হচ্ছে আমাদের পেহেলগাঁওয়ের রুম, রুম নাম্বার হচ্ছে 209। আর এই হচ্ছে আমাদের রুম, তোমরা দেখতেই পাচ্ছ। রুমে ঢুকে এইদিকে এরকম একটা বেড রয়েছে, 3টে বালিশ রয়েছে, একটা এরকম ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে একটা টাওয়াল রয়েছে, এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা টিভি রয়েছে কিন্তু টিভিটা চলে না। আর এদিকে এরকম বসার জন্য দুটো চেয়ার, একটা টেবিল, আর এরকম আয়না। আর বাথরুমটা একটু দেখে আসি। এই হচ্ছে বাথরুমটা, এই হচ্ছে বাথরুম। বালতি, মগ, কোমোড সিস্টেম, আয়না, বেসিন। আর এখানে কিন্তু এখন প্রচুর ঠান্ডা রয়েছে, মানে যত রাত হচ্ছে ঠান্ডা কিন্তু তত বাড়ছে। এই যে এক বোতল জল, জলটা এত ঠান্ডা, মানে আমাদের ঘরে ফ্রিজে মানে ডিপ ফ্রিজ থেকে জল বার করলে যতটা ঠান্ডা হয় ঠিক ততটাই, কিন্তু এটা এমনি নর্মাল জল, এখানকার নর্মাল জল। কিন্তু আমাদের ওখানকার ডিপ ফ্রিজের জলের মতো, মানে একটু মুখে দিলেই না দাঁত ফাত পুরো অবশ হয়ে যাচ্ছে। মানে কি 1 চিপি জলের বেশি খাওয়া যাচ্ছে না, মানে এত ঠান্ডা জল।